ফার্স্ট টাইম আমি কিন্তু তিলের নাড়ু বানিয়েছিলাম বাড়িতে। তো বেশি তিল নিলি, কারণ ফার্স্ট টাইম বানালাম তো একটু ভয় ভয় করেছিলাম। তো দেখো প্রথমে তিলটা খালি কড়াই আমি হালকা ভেজে নিলাম, মানে হালকা ফ্রাই টাইপের করে নিলাম, কিন্তু খালি কড়াইয়ে। তারপরে দেখো কড়াইটার মধ্যে জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে আর গুড় দিয়ে দেবো। এটা গুড়টা একটু জলের সাথে দিলে গুড়টা একটু জলদি গলবেও, আর ভালো হবে জিনিসটা, লাড্ডুটা বানাতে সুবিধা হবে। তো সেই জন্য দেখো গুড়টাও দিয়ে দিলাম, ঢালা গুড় ছিল। গুড়টা দিয়ে পরে একটু আমি এটা প্রথমে ঝোল ঝোল হয়ে যাবে, মানে একটু গুড়টা ভালো করে যতক্ষণ একটু বসবে গুড়টা, প্রথমে এটা আমি একটু জল দিয়ে দেখবো গুড়টাতে। এখন যখন ঝোল আছে, এখন হবে না ভালো করে লাড্ডুটা। তো প্রথমে দেখো ভালো করে, আর কিন্তু খুন্তিতে ঘোরাতে থাকতে হবে গুড়টা, নাহলে একদম বসে কালো হয়ে যাবে। তো দেখো এখানে আমার গুড়টা তৈরি হয়ে এসছে। তো দেখো প্রথমে আমি একটু জল দিয়ে গুড়টা টেস্ট করে নিলাম যে এটা লাড্ডু হবে কি না। তো দেখলাম যে না, গুড়টা এবারে গোল গোল হচ্ছে। তো আমি প্রথমে ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে তিলটা, যেটা আমি ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তিলটা দেওয়ার পরে গুড়টার সাথে ভালো করে মিক্স করে নেবো। এই সময় কিন্তু গ্যাসটা আমি জ্বালাবো না, গ্যাসটা বিনা জ্বালিয়ে প্রথমে গুড়টা তিলের সাথে মিক্স করে তারপরে এটা হালকা গরম থাকতে লাড্ডুটা নাড়ুটা বানিয়ে নেবো। কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে তখন আর নাড়ুটা হবে না। তো দেখো হালকা গরম গরমে, আমি গরম ছিল তো হালকা গরম গরমে বানিয়ে নিচ্ছি। আর সত্যি খুব ভালো হয়েছিল, ভালো লাগছিল খেতে। যেহেতু কম বানিয়েছিলাম কিন্তু ভালো হয়েছিল। ফার্স্ট টাইম বানালাম, তার মানে বেশি বানিয়ে কী করব, বেশি বানালে নষ্ট হবে যদি ভালো না হয়। তো যাই হোক, জিনিসটা ভালো হয়েছিল আর খেতেও ভালো লাগছিল। আর দেখো ফার্স্ট টাইম বানাতে তো সবটাই একটু ভয় লাগে, কিন্তু ইন্টারেস্ট সব জিনিসই যায়, তাই না বন্ধুরা?